হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে নারুটো কেন উজুমাকি, তার বাবা তো ছিল নামিকাজে, তাহলে তার নামের আগে কেন উজুমাকি ট্যাগ দেওয়া হলো সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। আজ আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি এই ভিডিওটাকে 8টি বিষয় নিয়ে ভাগ করেছি, কারণ আপনারা যাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ কিছু বুঝতে পারেন, কারণ এই ভিডিওটি দেখে আপনাদের সময় নষ্ট হবে, কিন্তু আপনারা যদি ভিডিও দেখে কিছু জানতেই না পারেন তাহলে তো লাভ নেই। তাই আমি ভিডিওকে 8টি ভাগে ভাগ করেছি, আপনারা সব কিছু জানতে পারবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে হুকাগে। নারুটোর বাবা ছিল কোনোহা গ্রামের হুকাগে। হুকাগেদের এমনি শত্রু থাকে, আরও সে তার সময়ে ছিল সব থেকে ভয়ঙ্কর নিনজা, কারণ তার ফ্লাইং থান্ডার গড জুৎসুর কারণে সবাই তাকে চিনত। তার নাম শুনলেই শত্রুরা ভয় পেত, তার সামনে কেউ যেতে চাইতো না, কারণ তার স্পিড এতই বেশি ছিল যে কারো চোখে পলক ফেলার আগেই সে অন্য জায়গায় চলে যেত। সেই কারণে তার অনেক শত্রু তৈরি হয়েছিল, আর সে একজন হুকাগে। সেই কারণে তার আরও অনেক শত্রু ছিল, তার ভিলেজের ভেতরে এবং বাইরেও শত্রু হয়েছিল। সেই কারণে তার ছেলের পরিচয় লুকানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল। তাই নারুটোর পরিচয় লুকানোর জন্যই তার নাম উজুমাকি রাখা হয়েছিল। এই কাজটি নারুটোর সুরক্ষার জন্য তারা করেছিল। এরপরের বিষয় হচ্ছে কুরামা, অর্থাৎ নাইনটেল ফক্স। নাইনটেল ফক্স যখন আক্রমণ করে তখন কুচিনা ও মিনাটো মারা যায়। সেই কারণে তার আত্মত্যাগ এবং তার সাহসের জন্য সে আরও মানুষের কাছে পরিচয় পায়, মানুষ তাকে শ্রদ্ধা করে। কিন্তু মানুষ যেমন শ্রদ্ধা করে তেমন তার শত্রুও হয়ে যায়। সেই কারণে তার ছেলে অর্থাৎ নারুটো পরিচয় লুকানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়, কারণ তারা কুরামার সাথে লড়াই করার সময় নিজেদের প্রাণ দেয়। তারা যখন মারা যায় তখন তাদের শত্রু নিশ্চয় নারুটোর উপর আক্রমণ করবে। সেই কারণে নারুটোর নাম উজুমাকি রাখা হয়, কারণ তারা চেয়েছিল নারুটোর যাতে কোনো বিপদ না হয়। এরপরের বিষয় হচ্ছে শত্রু। নারুটোর বাবা ছিল ফোর্থ হুকাগে। হুকাগের শত্রু কখনো সাধারণ মানুষ হয় না, তার শত্রু অনেক ভয়ঙ্কর হয়, অনেক শক্তিশালী হয়। মিনাটো ও কুশিনা মারা যাওয়ার পর নারুটোর নাম যদি নারুটো নামিকাজে রাখা হতো, তাহলে তার শত্রুরা জানতো যে নারুটো হচ্ছে ফোর্থ হুকাগের ছেলে। তার শত্রুরা নারুতোকে মেরে ফেলতো বা নারুতোকে খারাপ পরামর্শ দিত এবং সে মন্দ অর্থাৎ খারাপভাবে বেড়ে উঠত। আর নারুটোর উপর যদি তার আক্রমণ করতো, নারুটো নিজেকে বাঁচাতে পারতো না, কারণ সে ছিল শিশু। সেই কারণেই তার নাম নামিকাজে জায়গায় উজুমাকি রাখা হয়। এরপরের বিষয় হচ্ছে সিদ্ধান্ত। আপনারা জানেন কুরামা যখন আক্রমণ করে তখন মিনাটো ও কুশিনা মারা যায়, তাই নারুটোর নাম উজুমাকি নিশ্চয়ই তারা রাখেনি। কিন্তু এই কাজটি করেছিল গ্রামের যারা বৃদ্ধ অর্থাৎ যারা বড় মানুষ ছিল, যেমন থার্ড হুকাগে। তারা ভেবেচিন্তে তার নাম নামিকাজের জায়গায় উজুমাকি রাখে, কারণ তারা জানতো তার নাম যদি নামিকাজে রাখা হয় তাহলে শত্রুরা তাকে চিনতে পারবে এবং তার উপর আক্রমণ করবে। সেই কারণে থার্ড হুকাগেই সিদ্ধান্ত নেয় যে তার নাম হবে উজুমাকি। এরপরের বিষয় হচ্ছে উজুমাকি। উজুমাকি ক্ল্যানের মানুষের পরিচয়ই ছিল তাদের অসীম চক্রা এবং জীবনী শক্তি কারণে। তারা সিলিং জুৎসুতেও অনেক পারদর্শী ছিল। তারা টেলবিসদের নিজেদের মধ্যে সিল করে রাখতে পারত তাদের অসীম চক্রার কারণে। নারুটো তার মার কাছ থেকে উজুমাকি ক্ল্যানের রক্ত পেয়েছে, তাই সবাই সিদ্ধান্ত নেয় যে তার মা অর্থাৎ কুশিনার বংশের নাম উজুমাকি নারুটোর নামের সাথে ট্যাগ দেওয়া হবে। নারুটো যখন জন্ম নেয় তখন উজুমাকি ক্ল্যান প্রায় বিলুপ্ত, কারণ অন্যান্য গ্রামেরা মিলে উজুমাকি ক্ল্যানদের ধ্বংস করে দিয়েছিল প্রায়। সেই কারণে থার্ড হুকাগে ভেবেছিল নারুটোর নাম যদি উজুমাকি রাখা হয় তাহলে তার কোনো বিপদ হবে না, কারণ উজুমাকিরা প্রায় বিলুপ্ত, তাদের কেউ আক্রমণ করবে না এখন, কারণ তাদের বংশের মানুষ প্রায় শেষ হয়ে গেছে। সেই কারণে নারুটোর নাম দেওয়া হয় উজুমাকি। এরপরের বিষয় হচ্ছে কুশিনার ইচ্ছা। কুশিনা চেয়েছিল তার ছেলের নাম যাতে তার নাম অনুসারে রাখা হয়, কিন্তু সে আগে তার ছেলের নাম নারুটো রেখেছিল, তাই সে চেয়েছিল তার বংশের ট্যাগ অর্থাৎ উজুমাকি যাতে নারুটোর নামের সাথে দেওয়া হয়। তার মায়ের ইচ্ছা অনুযায়ীও তার নামের পিছিয়ে উজুমাকি ট্যাগ দেওয়া হয়। কিন্তু কুশিনা এবং মিনাটো যদি না মারা যেত তাহলেও আমার যা মনে হয় মিনাটো তার নাম উজুমাকি অর্থাৎ তার নামের পিছিয়ে ট্যাগই দিত উজুমাকি, কারণ তার মায়ের ইচ্ছা ছিল এটা। আপনাদের কি মনে হয় মিনাটো এবং কুশিনা বেঁচে থাকলেও কি নারুটোর নামের পিছে উজুমাকি ট্যাগ দেওয়া হতো? আপনাদের সিদ্ধান্ত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরপরে বিষয় হচ্ছে চক্র।
সেটা ছিল উজুমাকি ক্ল্যানের তার রক্ত এই নারুটো পেয়েছে, তাই নারুটোর রক্তে উজুমাকি ক্ল্যানের চাকরা এবং জীবনী শক্তি ছিল। নারুটো রক্তে উজুমাকি ক্ল্যানের রক্ত এবং চাকরা ছিল বলেই কুরামার মতো টেলবিসকেও তার ভিতরে আটকে রাখতে পারছে, কারণ কুরামার এত চাকরা সহনশীল কোনো বাচ্চার পক্ষে সম্ভব ছিল না। নারুটো উজুমাকি ক্ল্যানের ছিলই বলে তার এত চক্রা তার কুরামাকে তার ভিতরে ছিল করে রাখা সম্ভব ছিল। আর এই কারণেও তার নাম উজুমাকি রাখা হয়, কারণ সবাই জানে উজুমাকিরাই তেলবিজদের তাদের মধ্যে সিল করে রাখতে পারে, কারণ তাদের অসীম চক্রা ও জীবনী শক্তি রয়েছে। তাই নারুটোর নামের পিছে এটাও একটা কারণ ছিল। আজ আমরা এই ভিডিওতে নারুটো কেন উজুমাকি সেই বিষয়ে জানলাম, কিন্তু এই বিষয়ে আরো কিছু বিষয় আছে যা আমি বিভিন্ন ধাপে দিইনি, তা আমি একটা আপনাদের এখন বলে দিব। নারুটো যখন বড় হয় তখন সে জানতে পারে তার বংশ ছিল উজুমাকি নয়, বরং নামিকাজে। কারণ সে তখন বুঝতো, আগে যদি তাকে বলা হতো তাহলে সে বুঝতো না। এখন যখন সে বড় হয় তখন তাকে জানানো হয় যে সে হচ্ছে নামিকাজে বংশের। সে তখন বুঝতে পারে তার বাবা ছিল ফোর্থ হোকাগে, যে কারণে তার অনেক শত্রু ছিল, তাই তার নাম উজুমাকি রাখা হয় যাতে শত্রুরা তার উপর আক্রমণ না করে। আপনারা জানেন নারুটোর সব থেকে বড় শত্রু তখনকার শত্রু ছিল ওবিটো, কারণ সে নারুটোকে মারতে চেয়েছিল। এই বিষয়ে আপনারা তো সব জানেনই। আর এই ভিডিওতে নারুটো কেন নামিকাজে সেই বিষয়ে জানিয়েছি, তার মায়ের ইচ্ছা এবং তার নিরাপত্তা এবং শত্রুদের আক্রমণ থেকে তাকে রক্ষা করার জন্য তার নাম উজুমাকি রাখা হয়। আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে ভুল ধারণা থাকে বা নারুটো যারা দেখেছেন তাদের যদি কোনো বিষয় নিয়ে খটকা লাগে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে আপনাদের ভিডিও দিব বা শর্ট ভিডিও দিয়ে আপনাদের ওই বিষয় নিয়ে ক্লিয়ার করে দিব, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবার বলছি একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে কী ধরনের ভিডিও চান এই বিষয় নিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমি প্রায় এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম আমি হাসির আমার নিয়ে একটা ভিডিও বানাবো, তাই এই ভিডিওটি আপনারা কোনো কমেন্ট করেনি, যদি চান তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে দিবেন, তাহলে আমি এই ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে ভিডিও বানাবো।